হামাস অস্ত্র ছাড়বে কবে, ইসরায়েল সেনা সরাবে কবে, আর কে আগে প্রতিশ্রুতি পালন করবে? এই সময়ের হিসাবই ঠিক করবে ট্রাম্পের গাজা পরিকল্পনা সত্যি যুদ্ধ থামাবে, নাকি নেতানিয়াহুর নাতেই আবার আটকে যাবে শান্তির পথ। ট্রাম্পের 15 দফা পরিকল্পনাকে সরাসরি অগ্রহণযোগ্য বলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যে চুক্তিতে হামাস রাজি, সেখানে নেতানিয়াহুর আপত্তি কোথায়? কেন মুখোমুখি দুই মিত্র? আর শেষ পর্যন্ত ট্রাম্পের সঙ্গে কি সংঘাতে যাবেন নেতানিয়াহু? Hamas monsters savagely murdered 1,200 innocent people, including more than 40 Americans. মূল বিরোধটা আসলে একটি বিষয়, কে আগে কি করবে। ট্রাম্পের পরিকল্পনায় হামাস অস্ত্র সমর্পণ করবে, আর এর সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলি সেনা ধাপে ধাপে অর্থাৎ সেক্টর ধরে সরে যাবে। এরপর গাজার নিরাপত্তায় কাজ করবে একটি আন্তর্জাতিক স্টাবিলাইজেশন ফোর্স বা নতুন ফিলিস্তিনি পুলিশ বাহিনী। কিন্তু নেতানিয়াহু বলছেন হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত কোনো ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে না। শুধু ভারী অস্ত্র নয়, হামাসের হাতে থাকা সব অস্ত্রই সরিয়ে ফেলতে হবে। আর এখানেই তৈরি হয়েছে মূল অচলাবস্থা। হামাস বলছে তারা পরিকল্পনায় প্রতিশ্রুতিবদ্ধ, তবে চুক্তি বাস্তবায়নের আগে ইসরায়েলকেও নিজেদের প্রতিশ্রুতি মানতে হবে। সেনা প্রত্যাহার করতে হবে এবং হামলা বন্ধ করতে হবে। অর্থাৎ হামাস বলছে আগে ইসরায়েল সরে দাঁড়াক, নেতানিয়াহু বলছেন আগে হামাস অস্ত্র ছাড়ুক। את האיומים נגד כוחותינו ואזרחינו. כי עוד פעם, הקיום של ישראל והביטחון של כל אזרחי ישראל. কিন্তু নেতানিয়াহুর এই কঠোর অবস্থানের পেছনে শুধু নিরাপত্তার যুক্তিই নেই। 27 অক্টোবর ইসরায়েলের নির্বাচন, একদিকে ট্রাম্পের চাপ, গাজা যুদ্ধের অবসান চান তিনি, অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী মিত্ররা কোনো ধরনের ছাড় দিতে নারাজ। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তো স্পষ্টই বলেছেন গাজা থেকে ইসরায়েলি সেনা 1 মিলিমিটারও সরানো উচিত নয়। ফলে নেতানিয়াহুর সামনে এখন কঠিন সমীকরণ, ট্রাম্পকে সন্তুষ্ট করবেন নাকি নিজের ডানপন্থী রাজনৈতিক ঘাঁটিকে। তবে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ইতোমধ্যে দেখা গেছে। মার্কিন চাপের পর গাজায় ইসরায়েলি হামলা অনেকটাই কমেছে। সোমবার থেকে তাৎক্ষণিক হুমকি ছাড়া অভিযান সীমিত করার পাশাপাশি বন্ধ হয়েছে নিয়মিত টার্গেট কিলিংও। অর্থাৎ ট্রাম্পের পরিকল্পনাকে পুরোপুরি মেনে না নিলেও মার্কিন চাপ যে কাজ করছে তার ইঙ্গিত মিলছে।